হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই যে একটা বিশেষ বার্তা নিয়ে। আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন যে এখানে কি বিষয়ে আলোকপাত করতে চলেছি আমি। এখানে দেখুন, উপরে বড় বড় অক্ষরে লেখা আছে স্বনির্ভর বাংলা ক্যাম্পের প্রয়োজনীয় নথি। তো স্বনির্ভর বাংলা ক্যাম্প, এই যে স্বনির্ভর বাংলা ক্যাম্প যে বসবে, এই ক্যাম্পে কাজ কি হবে সে বিষয়ে আমি আলোকপাত করব। বর্তমান আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে যুবসাথী প্রকল্প লঞ্চ করেছেন, এই যে পশ্চিমবঙ্গের যে সমস্ত শিক্ষিত বেকার ছেলেরা রয়েছেন তাদের যে একটা ভাতার ব্যবস্থা করা হয়েছে, সেই ভাতা দেওয়ার জন্য যে মাধ্যমিক উত্তীর্ণ যারা হয়েছেন তাদের থেকে শুরু করে 40 বছর পর্যন্ত বয়স পর্যন্ত তিনি এই প্রকল্প দেওয়ার নির্দেশ দিয়েছেন। তো এখানে দেখুন যে এই যে যুবসাথী প্রকল্প, এই যুবসাথী প্রকল্পতে আপনারা যখন এই ক্যাম্পে যাবেন, তো এই ক্যাম্পে যাওয়ার আগেই আপনাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেগুলো আপনারা একবার সচক্ষে আপনারা দেখে নিন এবং মন দিয়ে শুনুন। এখানে দেখুন 1 নম্বরে আছে, আমি মার্ক করে আপনাদের দেখে দিই যে এতে আছে পাসপোর্ট সাইজ ছবি। আপনারা অবশ্যই পাসপোর্ট সাইজ ছবি আপনারা সঙ্গে রাখবেন। 1 কপি লাগতে পারে অথবা 2 কপি লাগতে পারে, আপনারা একটু বেশি করে নিয়ে নেবেন। তো পাসপোর্ট সাইজ ছবি লাগবে। তারপরে আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেবেন। তারপরে আপনারা মাধ্যমিক বা তার সমতুল্য আপনারা মার্কশিট সঙ্গে নেবেন। তারপরে আধার কার্ড নিয়ে নেবেন। তারপরে আপনারা তার সঙ্গে ভোটার কার্ড নেবেন। তারপরে আপনারা ব্যাংকের পাসবই নেবেন। তারপরে আপনারা যদি কাস্ট সার্টিফিকেট আপনাদের থেকে থাকে, যেমন তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং ওবিসি অর্থাৎ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যদি কারো থাকে তাহলে আপনারা অবশ্যই সঙ্গে নেবেন। তারপরে এখানে দেখুন আরও কিছু প্রকল্পের কথা এখানে বলা হয়েছে, সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আপনাদের কি ডকুমেন্টস লাগবে আপনারা এক নজরে দেখে নিন। পাসপোর্ট সাইজ ছবি নেবেন, আধার কার্ড সঙ্গে নেবেন, ব্যাংকের পাসবুক সঙ্গে নেবেন, তারপরে আপনারা কাস্ট সার্টিফিকেট সঙ্গে নেবেন। এরপরে এখানে বলা হয়েছে দেখুন ভূমিহীন ক্ষেত মজুর সহায়তা প্রকল্প। যারা ভূমিহীন, যাদের ভূমি নেই অর্থাৎ জমি নেই, তাদের জন্য সহায়তা দেওয়া হবে। সেই প্রকল্পের জন্য আপনারা কি ডকুমেন্টস সঙ্গে নেবেন এখানে এক নজরে দেখে নিন। 1 নম্বরে বলা হয়েছে আধার কার্ড নেবেন, 2 নম্বরে ভোটার কার্ড নেবেন, 3 নম্বরে ব্যাংকের পাসবুকের জেরক্স নেবেন, তারপরে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত যে মোবাইল নম্বর আছে সেই মোবাইল নম্বর সঙ্গে নেবেন। তারপরে সংযুক্তি সহ ঘোষণাপত্র একটি নিতে হবে। তারপরে আপনাদের আধার তথ্য ব্যবহারের সম্মতিপত্র নিতে হবে। তারপরে পাসপোর্ট সাইজ ছবি নেবেন। এই যে প্রকল্পগুলো, এই প্রকল্পগুলোর জন্য যে ডকুমেন্টসগুলো এখানে নির্ধারিত করা হয়েছে, এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা কোথায় গিয়ে উপস্থিত হবেন, কোথায় যাবেন এই ডকুমেন্টসগুলো নিয়ে, তো আপনাদের আমি বলে দিই। এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে যে আপনারা এই ডকুমেন্টসগুলো কোথায় নিয়ে যাবেন। আপনারা দক্ষিণ দিনাজপুরের যারা বাসিন্দা রয়েছেন, দক্ষিণ দিনাজপুরের জন্যই শুধু আমি এটা বলছি। এই যে কুমারগঞ্জ ব্লক রয়েছে, কুমারগঞ্জ ব্লকের বাসিন্দারা, কুমারগঞ্জ ব্লকের বাসিন্দারা এই যে এখানে এক একটা করে এখানে জিপির নাম দেওয়া রয়েছে। আমি দেখে দিচ্ছি মার্ক করে, আপনারা দেখে নিন। এই যে জিপি, এই যে জিপির নাম রয়েছে 15 তারিখে বড়াহার কিষাণ মান্ডিতে যাবে। কোথায় যেতে হবে? বড়াহার কিষাণ মান্ডিতে, রামকৃষ্ণপুর জিপি। মনে রাখবেন 15 তারিখে রামকৃষ্ণপুর জিপির ডেট পড়েছে। তারপরে 16 তারিখে বড়াহার কিষাণ মান্ডি, ঠিকানা একই। এখানে পড়েছে ভুয়োর এবং দিওর এবং ভুয়োর, এই দুটি পঞ্চায়েতের এখানে পড়েছে কিষাণ মান্ডিতে 16 তারিখে। 17 তারিখে কাদের পড়েছে দেখুন, 17 তারিখে বড়াহার কিষাণ মান্ডিতে জাকিরপুর জিপি। 3 নম্বর জাকিরপুর জিপির যারা বাসিন্দা রয়েছেন তারা অবশ্যই 17 তারিখে 17/2/2026 তারিখটি অবশ্যই মনে রাখবেন। 18 তারিখে কাদের পড়েছে দেখুন, ওই বড়াহার কিষাণ মান্ডি, ঠিকানা কিন্তু একই জায়গায়, সমজিয়া সাপানগর, সমজিয়া এবং সাপানগর জিপির
18 তারিখে ডেট পড়েছে 18/2/2026, আপনারা অবশ্যই মনে রাখবেন। তারপরে আছে 19 তারিখে 19/2/2026-এ পড়েছে আপনাদের বটুন এবং মোহনা জিপি। বটুন এবং মোহনা জিপির পড়েছে 19 তারিখে। 20 তারিখে পড়েছে দেখুন বড়াহার কিষাণ মান্ডিতে, এখানে পড়েছে মপ আপ ক্যাম্প। মপ আপ ক্যাম্প এটা আমার বুঝে আসলো না, আপনাদের বুঝে আসলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, তো যাই হোক, আপনারা এখানে ডেটগুলো পরিষ্কারভাবে দেখে নিন। হ্যাঁ, ডেট অনুযায়ী কোন দিন কোন জিপির পড়েছে দরকার হলে আপনারা স্ক্রিনশট করে এটি নিয়ে নিন এবং সঙ্গে রাখুন, এবং এই ডেট অনুযায়ী আপনারা যেই ডেটে যেই জিপির পড়েছে সেই অনুযায়ী আপনারা গিয়ে বড়াহার কিষাণ মান্ডিতে উপস্থিত হয়ে যাবেন। থ্যাংক ইউ সকলকে।